নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কিছু কারণে আমি অনেকদিনই ব্যস্ত ছিলাম। সাথে আমার কিছু শারীরিক অসুস্থতাও ছিল। আর সবকিছু মিলিয়ে আসলে ভিডিও আপলোড করা হয়নি। ডিসেম্বর থেকে জানুয়ারি মাস মানে প্রচণ্ড শীতের প্রকোপ। আর এই প্রকোপটা যে কত বেশি তা এইসব দেশে না থাকলে ঠিক অনুভব করা যাবে না। আর ঠিক তেমনই একটা সময় পার করছি আমরা এখন। চারিদিকে শুধু বরফ আর বরফ। বরফের জন্য একেবারে জীবনটাই যেন অতিষ্ঠ হয়ে গিয়েছে। বরফ পড়ার সাথে সাথে চারিপাশের পরিবেশটা যেন অন্যরকম একটা সৌন্দর্যে পরিণত হয়। আর একেই বলে হয়তো ভয়ানক সৌন্দর্য। কারণ এই সৌন্দর্যের পাশাপাশি আমাদের অনেক ভয়ঙ্কর কিছু রূপ দেখতে হয়। কারণ চারিপাশটা এত বেশি ঠান্ডা থাকে আর চলাফেরা এত বেশি অসুবিধা হয় যে এই বরফটাকে দেখতে যেমন সুন্দর লাগে ঠিক ততটাই কঠিন হয়ে যায় আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। কারণ চারিপাশে বরফের কারণে আমরা স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরাও করতে পারি না। তবে এত কিছুর পরেও প্রকৃতির এই সৌন্দর্যে মানুষকে কিন্তু মুগ্ধ হতেই হয়। প্রথমবার বরফ দেখার অনুভূতি না হলেও প্রত্যেকবার যখন বরফ পড়ে ঠিক ততবারই যেন মনে হয় প্রথমবারই বরফ পড়া দেখছি। সেজন্য এক অন্যরকম অনুভূতি। 2018 সালে যখন আমি প্রথম এসেছিলাম তখন আমার সব কিছুই নতুন ছিল। আর প্রথম যখন আমি বরফ পড়া দেখছিলাম আমার সেই এক অনুভূতির কথা এখনো মনে আছে। যদিও বা প্রত্যেকবারে একই রকম খুশি লাগে যখন আকাশ থেকে যখন এত তুলোর মতো করে এই কণাগুলো পড়তে থাকে, কেমন যেন একটা অন্যরকম ভালো লাগে। তবে সব কষ্ট বা সব কিছু বাদ দিয়ে যদি সৌন্দর্যের কথা বলি তাহলে কিন্তু এই সৌন্দর্যে মুগ্ধ হতেই হয়। কারণ প্রত্যেকটা সিজনের কিন্তু আলাদা আলাদা কিছু সৌন্দর্য থাকে। এখন যেমন গাছগুলোকে মনে হচ্ছে সাদা বরফের গাছ হয়ে আছে, সব জায়গায় যেন বরফ ধরে আছে গাছগুলোতে। আর ঠিক কিছুদিন পরে কিন্তু সম্পূর্ণ বিপরীত হবে। চারিদিকে সবুজ আর সবুজ। এখন যেমন সব জায়গায় আমরা বরফ দেখছি, সাদা আর কিছু দেখা যাচ্ছে না। আর কিছুদিন পরে কিন্তু সবগুলো একদম সবুজ আর ফুলে ফলে ভরে উঠবে। তখনও কিন্তু অন্যরকম এক ভালো লাগে। তবে শীতের সময় যেটা হয় আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় অনেক বেশি সমস্যা হয়। আর এই সময়ে আমরা খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হই না। আর এবার আমি গিয়েছিলাম, আমার কিছু অনলাইনের অর্ডার ছিল, সেই অর্ডারগুলো আমি আনতে গিয়েছিলাম। তো দোকানটা আমাদের বাসা থেকে মোটামুটি একটু দূরেই আছে, প্রায় আমাদের 7-8 মিনিটের মতো হাঁটতে হয়। তো ওই জায়গায় আমি যাচ্ছিলাম। যদিও বা যেহেতু অনেক সময় হয়নি, কিন্তু চারিপাশে আসলে মানুষ খুবই কম, কারণ প্রয়োজন ছাড়া শীতের মধ্যে কেউ খুব একটা বের হয় না। আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের অনুভূতির কথা লিখে জানাবেন। আপনাদের জন্যই কিন্তু আমার এই ভিডিও করে রাখা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।